Write a newspaper report on a tragic plane crash in Ahmedabad on June 12, 2025. 2025 জুনের 12 তারিখে আহমেদাবাদে যে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে সেই সম্পর্কে একটি নিউজ পেপার রিপোর্ট রাইটিং লিখতে বলা হয়েছে। এই রিপোর্ট রাইটিংটি 10 নম্বরে পড়বে। তোমাকে 100 থেকে 120 শব্দের রিপোর্ট রাইটিংটি লিখতে হবে। এখানে আমি এই ভিডিওতে এই রাইটিংটি 120 শব্দে লিখছি এবং তোমাদেরকে অবশ্যই কিন্তু সুন্দর সহজভাবে লিখতে হবে। আর এই রিপোর্ট রাইটিংটি ক্লাস 9 এবং 10-এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। অবশ্যই প্রথমে একটা টাইটেল দেবে। আমি বাংলায় টাইটেল দিয়েছি, আকাশে ভয়াবহতা, আহমেদাবাদের কাছে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা। তো এটা ইংলিশে ট্রান্সলেট করছে, ঠিক মাঝ বরাবর লিখবে। হরর, HORROR, হরর ইন দ্য স্কাইজ, SKIES, কোলন চিহ্ন দেবে। এয়ার ইন্ডিয়া, AIR, ইন্ডিয়া INDIA, এয়ার ইন্ডিয়া ফ্লাইট, FLIGHT, এয়ার ইন্ডিয়া ফ্লাইট crashes, CRASHES, crashes near Ahmedabad, near Ahmedabad, AHMEDABAD, Ahmedabad. Horror in the skies, কোলন চিহ্ন, এয়ার ইন্ডিয়া ফ্লাইট ক্র্যাশেস নিয়ার আহমেদাবাদ। তার নিচেতে লিখবে বাই স্টাফ রিপোর্টার, ছোটো পাড়া হাইফেন দেবে, দিয়ে লিখবে বাই এ স্টাফ রিপোর্টার অথবা নিজের নাম, বাই এ স্টাফ রিপোর্টার, REPORTER, বাই স্টাফ রিপোর্টার। ওকে, তাহলে এইভাবে লিখতে হবে রাইটিংটা তোমাদেরকে। এটা টাইটেল হলো আকাশে ভয়াবহতা, আহমেদাবাদের কাছে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা। হরোজ ইন দ্য স্কাইজ, এয়ার ইন্ডিয়া ফ্লাইট ক্র্যাশেস নিয়ার আহমেদাবাদ বাই স্টাফ রিপোর্টার। এরপরে স্থান উল্লেখ করবে, যেহেতু আহমেদাবাদে ঘটেছে তাহলে আহমেদাবাদের স্থানটাই উল্লেখ করবে, AHMEDABAD, আহমেদাবাদ, কমা দেবে। এবারে তুমি ধরো আজকে লিখছো, মানে আজকে আমি লিখছি, তাহলে আজকের ডেটটা দেবো। আজকে জুনের 15 তারিখ, জুন 15, কমা 2025 সাল, 2025 সালে। এবার কোলন চিহ্ন দেবে। এরপরে যা মেন সাবজেক্ট ম্যাটার ঠিক কোলন চিহ্নর পর থেকে লিখতে শুরু করবে। ফার্স্ট সেন্টেন্স, 12 জুন 2025 একটি বড় বিমান দুর্ঘটনা ঘটে যখন এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং 787 বিমান আহমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার পথে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়। ভালো করে শুনে নাও, অনেক বড় সেন্টেন্সটা দিচ্ছি, এত বড় না দিলেই ভালো হতো, ছোটো করে দিলে ভালো হতো। 12 জুন 2025 একটি বড় বিমান দুর্ঘটনা ঘটে যখন এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং 787 বিমান আহমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার পথে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়। তো এটা ইংলিশে ট্রান্সলেট করছি, দেখে নাও। এবার বাংলাটা মনে রাখবে, ট্রান্সলেট করবে। এ মেজর, MAJOR, মেজর, এ মেজর এয়ার ট্র্যাজেডি, AIR, এয়ার ট্র্যাজেডি, এ মেয়র এয়ার ট্র্যাজেডি, এ মেয়র এয়ার ট্র্যাজেডি স্ট্রাক, STRUCK, স্ট্রাক কবে ঘটে? অন 12 জুন, 12 জুন, 12 জুন ঘটে 2025 সাল, 2025 সালে ঘটে। হোয়েন, যখন অ্যান এয়ার ইন্ডিয়া কোম্পানিটা হচ্ছে এয়ার ইন্ডিয়া এবং প্লেনটা হচ্ছে বোয়িং, BOEING, বোয়িং নাম্বার 787 ক্র্যাশ,
CRASH crash shortly, SHORTLY shortly, after takeoff, after take take ছোট্ট হাইপেন অফ, after takeoff from Ahmedabad, from AHMEDABAD from Ahmedabad কোথায় যাচ্ছিল? লন্ডন, অন ইটস ওয়ে টু লন্ডন, LONDON। কত বড় সেন্টেন্সটা দেখেছো? A major air tragedy struck on 12th June 2025 when an Air India Boeing 787 crashed shortly after takeoff from Ahmedabad on its way to London। সকাল 9:10 শহরের উপকণ্ঠে এই দুর্ঘটনা ঘটে। তাহলে এই দুর্ঘটনা দিস ক্র্যাশ, THIS this crash, CRASH crash happened, HAPPENED happened ঘটে, at around AROUND at around 9:10 9:10 AM near the city, city outskirt, OUTSKIRTS stop। সকাল 9:10 শহরের উপকণ্ঠে এই দুর্ঘটনা ঘটে। দিস ক্র্যাশ হ্যাপেন্ড অ্যাট অ্যারাউন্ড 9:10 AM নিয়ার দ্য সিটি আউটস্কার্টস। বিমানটিতে 242 জন যাত্রী এবং 12 জন ক্রু সদস্য ছিলেন। তাহলে বিমানটিতে ছিলেন, তার মানে এটা হবে এরকম করে, দেয়ার THERE দেয়ার, ওয়ার WERE ওয়ার 242 প্যাসেঞ্জার্স, PASSENGERS প্যাসেঞ্জার্স and 12 crew members, CREW crew members, MEMBERS 12 crew members on board, BOARD stop। বিমানটিতে 242 জন যাত্রী এবং 12 জন ক্রু সদস্য ছিলেন। তাহলে দেয়ার ওয়ার 242 প্যাসেঞ্জার্স অ্যান্ড 12 ক্রু মেম্বার্স অন বোর্ড, মানে বিমানটিতে ছিলেন। দুঃখের বিষয়, দুর্ঘটনায় 253 জন প্রাণ হারিয়েছেন। তাহলে দুঃখের বিষয়টা কি? স্যাডলি, SADLY স্যাডলি 253 পিপল, এই সংখ্যাটা হেরফের হবে, একটু ঠিক করে দেখে নেবে তোমরা ফাইনাল সংখ্যাটা। 253 পিপল লস্ট দেয়ার লাইভস, হারিয়েছে মানে লস্ট, দেয়ার THEIR দেয়ার লাইভস, LIVES লাইভস জীবন হারিয়েছে। ইন দ্য ক্র্যাশ CRASH স্টপ। দুঃখের বিষয়, দুর্ঘটনায় 253 জন প্রাণ হারিয়েছেন। স্যাডলি 253 পিপল লস্ট দেয়ার লাইভস ইন দ্য ক্র্যাশ। নেক্সট সেন্টেন্স, মাত্র একজন বেঁচে গেছেন এবং বর্তমানে তিনি নিকটবর্তী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাহলে মাত্র একজন বেঁচে গেছেন, অনলি ওয়ান পার্সন, PERSON পার্সন সার্ভাইভড, SURVIVED only one person survived and is now in critical condition, CRITICAL critical condition, CONDITION critical condition at a nearby hospital, HOSPITAL স্টপ। মাত্র একজন বেঁচে গেছেন এবং বর্তমানে তিনি নিকটবর্তী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অনলি ওয়ান পার্সন সার্ভাইভড অ্যান্ড ইজ নাও, এবং এখন তিনি আছেন ইন ক্রিটিক্যাল কন্ডিশন, খুব গুরুতর সমস্যার মধ্যে, অ্যাট এ নিয়ার বাই হসপিটাল, কাছাকাছি একটি হসপিটালে।
প্রত্যক্ষদর্শীরা বিমানটি ভেঙে পড়ার আগে আগুন এবং ধোঁয়া দেখতে পেয়েছেন। তাহলে প্রত্যক্ষদর্শী মানে কি বলতো? আই উইটনেস। তাহলে অনেকগুলো তো, তাহলে প্লুরালে করতে হবে আই উইটনেস, NESS, আবার একটা ইয়েস বসবে। আই উইটনেসেস স, দেখেছে, সেটা হলো স, ফ্লেমস, FLAMES, ফ্লেমস, অ্যান্ড স্মোক, SMOK, স্মোক, বিফোর দ্য প্লেন ফেল, বিফোর দ্য প্লেন, PLANE, প্লেন ফেল, বিমানটি পড়ে যাওয়ার আগে। স্টপ। কি সেন্টেন্স হলো? প্রত্যক্ষদর্শীরা বিমানটি ভেঙে পড়ার আগে আগুন ও ধোঁয়া দেখতে পেয়েছেন। আই উইটনেসেস স ফ্লেমস অ্যান্ড স্মোক বিফোর দ্য প্লেন ফেল। নেক্সট সেন্টেন্স, উদ্ধারকারী দল দ্রুত পৌঁছেছে কিন্তু আগুন ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। তাহলে উদ্ধারকারী দল মানে কি? রেস্কিউ টিম, তাই তো? তাহলে রেস্কিউ টিম, RESCUE, রেস্কিউ টিমস, TEAMS, টিমস, রিচড, REACHD, রিচড, কুইকলি, QUICKLY, কুইকলি পৌঁছেছে। বাট কিন্তু আগুন মানে দ্য ফায়ার, বাট দ্য ফায়ার, ফায়ার হ্যাড অলরেডি, ALREADY, হ্যাড অলরেডি স্প্রেড, SPREAD, স্টপ। উদ্ধারকারী দল দ্রুত পৌঁছেছে কিন্তু আগুন ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। রেস্কিউ টিমস রিচড কুইকলি, তাড়াতাড়ি পৌঁছেছে। বাট দ্য ফায়ার হ্যাড অলরেডি স্প্রেড, কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। নেক্সট সেন্টেন্স, দুর্ঘটনার কারণ এখনও অজানা। তাহলে দ্য কজ অফ দ্য ক্র্যাশ, দ্য কজ মানে কারণ, অফ দ্য ক্র্যাশ, CRA, ক্র্যাশ মানে প্লেন ক্র্যাশ, ইজ স্টিল, স্টিল আননোন, এখনও অজানা, KNOWN, স্টপ। দুর্ঘটনার কারণ এখনও অজানা, দ্য কজ অফ দ্য ক্র্যাশ ইজ স্টিল আননোন। নেক্সট সেন্টেন্স, কর্মকর্তারা তদন্ত করছেন। তাহলে কর্মকর্তা মানে কি? অফিসিয়ালস, OFFICIALS, অফিসিয়ালস। তদন্ত করছে মানে কি? এখন করছে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে আর ইনভেস্টিগেটিং, ইনভেস্টিগেটিং, স্টপ। কর্মকর্তারা এখন তদন্ত করছেন, অফিসিয়ালস আর ইনভেস্টিগেটিং। নেক্সট সেন্টেন্স, সমগ্র দেশ গভীর শোকের মধ্যে রয়েছে। একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটলো, তাহলে সুতরাং সমগ্র দেশ একটা আঘাত তো পাবি, তাই না? তাহলে সমগ্র দেশ মানে দ্য এন্টায়ার নেশন, ENTIRE, এন্টায়ার, নেশন, NATION, নেশন, ইজ ইন ডিপ, DEEP, ডিপ, শক, SHOCK, স্টপ। সমগ্র দেশ গভীর শোকের মধ্যে রয়েছে, দ্য এন্টায়ার নেশন ইজ ইন ডিপ শক, সমগ্র দেশ গভীর শোকের মধ্যে রয়েছে। অ্যান্ড লাস্ট সেন্টেন্স, সরকার নিহত পরিবারের জন্য সহায়তা ঘোষণা করেছে। তাহলে সরকার ঘোষণা করেছে, দ্য গভর্নমেন্ট, GOVERNMENT, দ্য গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড, ঘোষণা করেছে, মানে অ্যানাউন্সড করতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, ANNOUNCED, অ্যানাউন্সড, ঘোষণা করেছে। সাপোর্ট, SUPPORT, সাপোর্ট দেবে কাদেরকে? ফর দ্য ভিকটিমস, মানে যারা শিকার হয়েছে, VICTIM, ভিকটিমস ফ্যামিলি, মানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পরিবারকে, ফ্যামিলি, FAMILY, স্টপ। তাহলে সরকার সাপোর্ট দেবে, দ্য গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড, ঘোষণা করেছে, সাপোর্ট ফর দ্য ভিকটিমস ফ্যামিলি, পরিবার মানে যারা মারা গেছে তাদের পরিবারকে সরকারি সাহায্য ঘোষণা করার প্রতিশ্রুতি দিচ্ছে সরকার।